নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা প্রথম থেকে সাপোর্ট করলে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আর জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। যেটা মিলবে না রেখে দেবে, কারণ না কারোর সাথে নিশ্চয়ই সেটা মিলে যাবে। এছাড়া আরো একটা কথা বলবো, সবাই দেখতে পারো, সবাই। মনে কোনো দ্বিধা না রেখে যারা বিশ্বাস করো, যারা কোনো সম্পর্কে আছো, সম্পর্কের নাম যাই হোক, পরিস্থিতি যাই হোক, তোমরা সবাই দেখতে পারো। চলো এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো যে তোমার পার্টনারের মনটা কেমন। দেখে নি তোমার পার্টনার কেমন মনের মানুষ। চলো দেখে নিই। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনটা কেমন, সে কেমন মনের মানুষ, তোমার পার্টনার কেমন মনের মানুষ। চলো দেখে নিই আর মনটা কিরকম। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের মনটা কেমন, আমার ভিউয়ার্স এর পার্টনারের মনটা কেমন। কিছু কিছু তোমাদের সাথে মিলতে পারে, কারণ তোমরাও তো দেখছো। তো যার এনার্জিটা হাই থাকবে আমি তার ভাইব্রেশনটাই নেব। তো যতটা ওই জন্যই বলছি, মিলবে ততটাই নিও। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু তোমার দুজনের সাথেই মিল পাবে, কিন্তু আমি নিচ্ছি এটা বলে যে তোমার পার্টনারের মনটা কেমন, আমার ভিউয়ার্স এর পার্টনারের মনটা কেমন, কেমন মনের মানুষ তারা। চলো দেখে। না, আমি কার্ডটা, চলো 5 কার্ড কি আসে দেখি। এখানে কেউ আসো যে খুব স্পিরিচুয়াল। আমি তোমার পার্টনার বলেই বলছি, যদি তোমাদের সাথে মেলে তো সেটা নিয়ে নেবে। এখানে তোমার পার্টনার একজন এমন মনের মানুষ যে সে ঈশ্বর বিশ্বাসী। সব থেকে বড় কথা হচ্ছে সে কিছু না কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত, ধরো তোমার প্রকৃতি ভালোবাসে বা কোনো নিডি মানুষকে হেল্প করা। মনটা খুব নরম, আর সবকিছুতে সে ব্যালেন্স করে চলতে চায়। বিশেষ করে তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব ব্যালেন্স করতে চায়। সে নিজের কাজটাকেও খুব সুন্দরভাবে করে, তার যা কর্তব্য সেগুলোকে সে করতে চায়, সবকিছুকে ঠিকঠাক মতন ব্যালেন্স করে করতে চায়, ঠিকঠাক ভাবে নিয়ে যেতে চায়। এখানে তোমার পার্টনার একজন স্পিরিচুয়াল ব্যক্তি, তার মধ্যে অনেক কিছু গুণ আছে, কিছু জ্ঞানও আছে, সে অনেক কিছু বুঝতে পারে, সে ভাইব্রেশন নিতে পারে, বুঝতে পারে। মানুষ হিসেবে সে খুব পজিটিভ মানুষ, ফেমিনাইন এনার্জি বেশি। মানে একটু তোমার পার্টনার মেল ফিমেল যাই হোক, আমি এখানে কিন্তু জেন্ডারের কথা বলছি না, শুধুমাত্র আমি এনার্জি রিড করি, কাজে এনার্জি। এখানে তো কেউ আছে তোমার পার্টনার খুব ইনটিউটিভ, ইনটিউশন পাওয়ার খুব ভালো, থার্ড আই যার অ্যাক্টিভ, যার অনেক অভিজ্ঞতা, যার সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে, সামনে মানুষটা কি বলছে বা কিছু সে খুব তাড়াতাড়ি বুঝে যায়, খুব ভালো অবজার্ভ করতে পারে। ফ্যামিলাইন আর ডিভাইন ফ্যামিলাইনের মতন কোয়ালিটি আছে, মানে মানুষকে হেল্প করা, মাদারি নেচার, খুব যত্ন করা, কেয়ার করা, এগুলো তোমার পার্টনারের মধ্যে আছে। আমি আবারও বলবো, সে মেল হোক বা ফিমেল হোক, এনার্জিটার কথা বলছি। ইনার ভয়েস মানে সে সবসময় নিজের সঙ্গে কানেক্টেড থাকে, নিজের মন যেটা বলে সেটাই করে। কারোর কথা চট করে প্রভাবিত হয়ে যাওয়া, মানে অনেক সময় হয় না যে কেউ কারোর নামে হয়তো কিছু বললো তো সেটাই শুনে সে বিশ্বাস করে নিল। তোমার পার্টনার কিন্তু এরকম মনের মানুষটা হতে পারে, এই গুণটা তোমাদের গুলো আছে। তো যদি কিছু মেলে তোমরা নিশ্চয়ই সেগুলো তোমাদের জন্য নিতে পারো, যেমন ভাবে এনার্জি পাচ্ছি সেটাই বলছি। এখানে তোমরা মনের কথা, নিজের মনের কথা শোনো। কেউ তোমাদের চট করে কিছু একটা বললো আর সেটা তোমরা বিশ্বাস করে নিলে, সেরকম তোমরা না, তোমরা সেটা সত্যি মিথ্যে দেখবে, যাচাই করবে, তারপর বিশ্বাস করবে। এটাই করা উচিত, কারণ অনেক সময় কি হয়, ভালো সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য অনেক সময় এমন কিছু কিছু কথা বলা হয়, বা ধরো রটনা করা হয়, এরকম যেগুলো হয়, তাতে করে হয়তো যাদের যারা এগুলো খুব চট চট বিশ্বাস করে নেয়, তাদের হয়তো ভালো সম্পর্কটাই নষ্ট হয়। সবসময় যদি সম্পর্কের মধ্যে নিয়ে দেখো কোনো কথা হচ্ছে, যদি তোমাদের সম্পর্কটা সেরকম জায়গায় থাকে তো কথা বলে নেবে, অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
তোমার পার্টনার সেটাতে বিশ্বাস করে, এবং তোমার পার্টনার যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, তার অনেক কিছু অভিজ্ঞতা আছে বলে সে অনেক কিছু বুঝে সুঝে চলে, খুব ভালো অবজার্ভ করতে পারে। তার এগুলো গুণ। চট করে তাকে কেউ কিছু বললো আর সে অমনি সেটাই শুনলো সেরকম না, সে কিন্তু সেটাকে দেখবে, ভালো করে বুঝবে, সত্যি মিথ্যেটাকে দেখবে, তারপর ডিসিশন নেবে। সে বুঝতেও পারে যে কে খারাপ বা কে ভালো, কার ইন্টেনশন কিরাম সেটা সে বুঝতে পারে, সেটা তার একটা গুণ। চলো আর কি গুণ আছে দেখিনি তোমাদের পার্টনারে। সে তোমাদের সঙ্গে ব্যালেন্স করতেও চায়, সম্পর্কে চায় সে ব্যালেন্স আসুক, তার জন্য সে চট করে সবাইকে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যালাউ করে না। সম্পর্কের মধ্যে কখনোই কারোকে অ্যালাউ করা উচিত না। এখানে দেখো, তোমার পার্টনার তোমার প্রতি প্যাশনও রাখে, আবার মাঝে মাঝে তোমাদের মধ্যে যখন সেপারেশন আসে, এখানে হয়তো কেউ আছো যার একটু হয়তো জেদ রাগ ইগো একটু বেশি, সেটা সে নিজেও বুঝতে পারে, এবং সব থেকে ভালো দিক হচ্ছে সে হয়তো নিজেকে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে, যে যেখানে যেখানে আমার ভুল সেগুলো আমি শুধরে নেবো। কিন্তু অনেক সময় কি হয়, তোমাদের হয়তো একটা বোঝাপড়া একটা সমস্যা হয়ে যায়, সে হয়তো তোমার যেটা বোঝাতে চাই যে তুমি হয়তো সেটা বুঝতে পারলে না কোনো কারণে, বা তোমাকে সে হয়তো যেটা বলে তুমি হয়তো বুঝতে চাইলে না, এরকম একটা কিছু হয়ে যায়, না তুমি বোঝো না তো সে বোঝে না, একটা সিচুয়েশন এমন তৈরি হয়ে যায় যেখানে তোমাদের একটা গ্যাপ চলে আসে। যখন তোমরা সেপারেশনে থাকো তোমার পার্টনারের সেটা একদমই ভালো লাগে না, একটা অস্বস্তি ফিল করে, অনেক সময় অ্যাংজাইটি কাজ করে, অনেক সময় ডিপ্রেশন কাজ করে, অনেক সময় রাগ কাজ করে, জেদ কাজ করে। এগুলো সবই হচ্ছে অনুভূতির প্রকাশ, যেটা যে জায়গায় সঠিক অনুভূতিটা দেখানো, যখন সেটা ঠিকঠাক হয় না, তখন কি হয়, এই নানা রকম ভাবে মানুষ কিছু না কিছু এফেক্টেড হয়ে যায় স্বাভাবিকভাবে। এবং এখানে দেখো, সেই এফেক্টটার পরে যেটা হচ্ছে তোমাদের সম্পর্কের উপরেও কিছু এফেক্ট পড়ছে। তো এখানে তোমার পার্টনার অতি অবশ্যই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যে ডেভিল এনার্জি আছে বা তার মধ্যে যদি কিছু থেকে থাকে নেগেটিভিটি, সেটাকে রিলিজ করতে চায়, কারণ সে আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাচ্ছে। যখনই সে তোমার সঙ্গে যুক্ত থাকে বা যখনই সে তোমার সঙ্গে যুক্ত হতে চায়, সবটা আমি এনার্জি দিয়ে বলছি, যখন সে তোমার সঙ্গে কানেক্ট করে, কথা বলে, বা তোমরা যেভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও, তখন সে ভালো ফিল করে, তখন তার ভালো লাগে, যখন সে ভালো ফিল করে ভালো লাগে তার মানে সে পজিটিভ থাকে, সেই সময় সে অনেক কিছু ভালো ভাবে। আবার যখন তোমরা একটুখানি সেপারেশনে থাকো, তোমাদের মধ্যে একটু মন কষাকষি হয়, তখন ওই তার মনটা একটু অফ হয়ে যায়। কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করে দেখো, তো তোমরা যারা সেপারেশনে আছো দেখবে তোমাদের পার্টনারের মধ্যে অনেক ভালো কিছু চেঞ্জ এসছে, যেটা আগে ছিল না সেটা এই মুহূর্তে তোমাদের পার্টনারের মধ্যে চেঞ্জটা এসছে। এই চেঞ্জটা কেউ আনেনি, সেই চেঞ্জটা নিজে নিজেকেই এনেছে। আমরা আমাদের কি পারি একমাত্র চেঞ্জ করতে। তো তোমার পার্টনার অনেকটা পজিটিভিটি দিয়ে নিজের মধ্যে পজিটিভিটিকে এনেছে, ডেভিল এনার্জিটাকে অনেকটা সে জয় করতে পেরেছে, মানে নেগেটিভিটিটাকে জয় করতে পেরেছে। আর দেখবে তোমার পার্টনারের সঙ্গে তোমাদের যখন আবার তোমরা যখন কন্ট্যাক্টে আসবে, দেখবে মানুষ হিসেবে সে অনেক অনেক ভালো এবং অনেক বদলে গেছে, যেটা হয়তো বা তোমার জন্যই বদলেছে, কিন্তু বদলেছে, আর সেটা সবটা পজিটিভ দিকে। সেটা তোমরা যখন আবার তোমার সম্পর্কে আসবে, যারা সম্পর্কে নেই তাদের কথা বলছি, দেখবে মানুষটা একদম অনেকটা চেঞ্জ হয়েছে এবং সবটাই পজিটিভ দিকে। মানুষ যাকে ভালোবাসে তার জন্যই বদলায়। অতি অবশ্যই তোমার পার্টনার সেই ফিলিংসটা আছে এখানে। সে তোমার পার্টনার এই মুহূর্তে, তোমার পার্টনার কোনো পরিস্থিতিতেই, আচ্ছা এখানে একটা কথা একটু বলিনি, তোমার পার্টনার এটা চায় না যে তোমাদের মধ্যে কোন রকম কিছু নেগেটিভিটি কাজ করবে, এটা তার একদমই চায় না। এটা একটা কার্ডের মেসেজ হঠাৎ করে এলো বলে আমি আবার কার্ডটা নিলাম। তোমার পার্টনার কিন্তু চায় না তোমাদের মধ্যে ডেভিল এনার্জি থাকুক, একদমই চায় না। আর সে কিন্তু জানে যে তার যদি রাগ যে ইগো তার যদি বেশি থাকে, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেগুলো থেকে সে সেগুলোকে রিলিজ করে অনেকটা ভালোর দিকে যাওয়ার। আর যদি তোমার মধ্যে এগুলো থাকে, সে কিন্তু তোমার হেল্প করতে চায় যে তুমিও যাতে নেগেটিভিটিটা কাটে পজিটিভিটির দিকে আসতে পারো। এখানে দেখো হ্যাংম্যান পরিস্থিতিতে তোমার পার্টনার থাকতে চায় না, তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন, কোন রকম কোনো নেগেটিভিটি যেন একদমই না থাকে। সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার এই সম্পর্কতে স্ট্রেংথ ফিরে পেতে চায়। আর তোমার পার্টনার এখানে একটা গুণ হচ্ছে, যে কাজ তাকে দেয়া হবে সেই কাজটা সে কোনো রকম ভাবে করার ব্যক্তি সে না, সে সবটুকু দেবে, 100%-এর বেশি দিলেও কম দেবে না। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, দায় দায়িত্বের ক্ষেত্রে হোক, বা নিজের কর্মক্ষেত্রেই হোক না কেন, সে তার বেস্টটা দেয়। এবং এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, কেন চেষ্টাটুকুই আমাদের হাতে থাকে। সবটুকু কি হবে আমরা জানি না, কিন্তু চেষ্টাটা আমরা করতে পারি, আমাদের বেস্ট চেষ্টাটা করলে আমাদের মনে এটা অন্তত মন থেকে হয় যে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি।
হলো কি হলো না পরের কথা, নিশ্চয়ই আমরা চাই যে হোক, কিন্তু যদি চেষ্টা না করে না হয় তখন তো এটাই মনে হয় যে আমি তো চেষ্টাও করিনি। কিন্তু যখন আমরা সবটুকু দিই, চেষ্টা করি, তখন এটাও মনে হয় যে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। তোমার পার্টনার হচ্ছে সেরকম ব্যক্তি। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও তার নিজে কিছু মিল পায়, এবং কোথাও একটা তুমি তাকে পূর্ণও করো, আবার তুমি তাকে কোথাও একটা ট্রিগারও করো। তার জন্য তোমার সঙ্গে একটা এমন সম্পর্ক যে সে কখনোই চায় না যে এই সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হোক বা হারিয়ে যাক। আর তোমার পার্টনারের একটা গুণ আছে, যে কাজ সে করবে ভাববে, বা যে কাজ সেটা সে করবে ভাববে, সেটা করেই ছাড়বে, একদম পুরোটা কমপ্লিট করে ছাড়বে। মধ্যেখানে কোনো কাজ করা বা হাফ ছেড়ে দিয়ে চলে যাওয়া পাত্র বা পাত্র তোমার না। আর তোমার পার্টনার, এখানে অনেকের পার্টনার আছে যারা খুব তাড়াতাড়ি কিছু ভালোর সঙ্গে কানেক্ট করতে পারে, কোন আমি এনার্জি কথাই বলছি, কানেক্ট করতে পারে। চলো দেখি তোমাদের পার্টনারের মন, এমন মনের মানুষ। এখানে তোমার পার্টনারের আর একটা ভাইস পাচ্ছে, সেটা হচ্ছে খুব হেল্পফুল। যদি তাই কেউ কিছু বলে যে হেল্প করার কথা, সে কিন্তু তার বেস্টটা দিয়েই করে। চলে এসছে লাভার্স কার্ড। তো পার্টনারের এনার্জি এটাও আছে যে সে এই সম্পর্কটাকে সফল করতে চায়, কারণ এই সম্পর্কটা তাকে একটা আশা দেয়, তাকে ভালোবাসা দেয়, তাকে সাপোর্ট দেয়, হারমোনি দেয়, জয় দেয়। সব থেকে বড় কথা হচ্ছে যে তাকে একটা কমপ্লিট ফিল করা। তুমি যখন তার পাশে থাকো, সে একটা নিজেকে কমপ্লিট ফিল করে যে এমন একজন মানুষ তুমি, তোমার সঙ্গে থাকলে তেমন আর যে কোনো নেগেটিভিটি থেকে সে রিলিজ করতে পারবে, যে কোনো সমস্যার সঙ্গে সে লড়তে পারবে, যার কিছু হোক না কেন সে ঠিকঠাক সবটা করে নিতে পারবে। কেননা তখন একটা মনের জোর এই জন্য পায়, তোমার যেহেতু লাভার্স কার্ড এসছে, তার মানে তুমি তাকে পজিটিভ ভাইব সেন্ড করো, সেও তোমার পজিটিভ ভাইব সেন্ড করে। তার মধ্যে তো কোনো কমতি থাকে না, 50-50 যেমন 100 হয়। তুমি তাকে যেহেতু কমপ্লিট করছো, সে তখন ফুল পজিটিভ এনার্জি থাকে, তাই জন্য মনে হয় সে সবটুকু করতে পারবে। আর জীবনে খারাপ ভালো সবসময় সব মানুষেরই আসে, কিন্তু পাশে যদি একটা সঠিক মানুষ থাকে, সেই পথটা কাটাতে একটু মনে একটা সাপোর্ট আছে। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, যে তুমি তাকে একটা এমন একটা সাপোর্ট করো, বন্ধুর মতন বলো, যেভাবেই বলো। তো এখানে হয়তো কারোর আছে খুব মাদারলি নেচার, খুব যত্ন করবে, এবং সেগুলো তোমার পার্টনার খুব মিস করে। আর এটা একটা কথা বলবো, তোমার পার্টনারের মধ্যেও কিন্তু এই গুণটা আছে যে খুব কেয়ার করা, মানুষকে বোঝা, তুমি যেমন সেটাকে চেষ্টা করা বোঝা, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো না, ঠিক আছে, এগুলো তোমার পার্টনারের গুণ, যে সেগুলো সে বুঝে নিয়ে এই সম্পর্কতে দেওয়ার চেষ্টা করে। এগুলো কতজনই বা করে, খুব কম জনই আছে যারা সম্পর্কতে থাকলে এইটুকু ছোট ছোট জিনিসগুলো, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সম্পর্ককে বেঁধে রাখে। আর কেয়ার করাটা একটা বিশাল ব্যাপার। তো তোমার পার্টনার কিন্তু তোমার খুব কেয়ার করতে চায় বা করে, বা আগামী দিনে করবে। কিন্তু এখানে একটা কেয়ার এনার্জি আছে, যেটা তোমাদের, এটা কেয়ারিং স্বভাব তোমার পার্টনার, যে কেয়ার করবে এরম। এছাড়া তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, এবং তোমার পার্টনারও হতে পারে যে সে খুব ভালো বন্ধু হিসেবে হয়তো তার নাম আছে। কেননা যাকে মানুষ অসুবিধে সুবিধে পাশে পায়, যে কিছু না ভেবে মানুষের জন্য করে, তাকে তো নিশ্চয়ই মানুষ ভালো বন্ধু পাবে। তো তোমার পার্টনারের মধ্যে হয়তো এরকম কিছু গুণ আছে, যেগুলো তোমার পার্টনার সবসময় মানুষকে সাহায্য করতে চায়। আর এখানে তোমার ক্ষেত্রে আলাদা করে কিছু বলবো না, তুমি যেহেতু তার কাছে একজন বিশেষ মানুষ, তো অতি অবশ্যই সে তোমার সবসময় সাপোর্ট করা, পাশে থাকা, এগুলোতে সে করবেই। এখানে মোট কথা তোমার পার্টনার তোমার জন্য এই মেসেজটা এখানে দেবে যে তুমি, সে সবসময় চায় তুমি তার জীবনে থাকো, কখনোই তুমি চলে যাও সেটা চায় না। আর এখানে তোমার পার্টনার কিন্তু একটু লাভি টাভি এনার্জিতে আছে, আর খুব ভালো মনের মানুষই বলবো, কেননা অন্য কার্ডের সঙ্গে এলে আমি বলবো চয়েস থাকতো। এখানে যে কার্ড গুলোর সঙ্গে এসছে সেটা বলবো তার জীবন যাই থাক না কেন, তুমি একদম স্পেশাল ব্যক্তি তার কাছে। এখানে কেউ তো আছো যে খুব ভালো কেয়ার করো, খুব যত্ন করা, আগলে রাখা, মন বুঝে চলা যেটাকে বলা হয়, সেটা তোমার পার্টনার খুব ভালো করতে পারে। কেননা সে খুব ভালোভাবে দেখে তার কাছের মানুষদের সম্পর্কে, সে অনেকটা জানে। আর কি, সে আর কেমন মনের মানুষ। এখানে সে একই সঙ্গে অনেক কাজ করতে পারে,
এটা তার গুণ, যে তাকে দু তিনটে কর্তব্য দায়িত্ব দেওয়া হয়, সে সেগুলো সবই পালন করবে এবং সবটাই ঠিকভাবে করবে। আর তোমার পার্টনারের আরো একটা গুণ আছে, সেটা হচ্ছে তার উইল পাওয়ার এখানে কারো আছে খুব স্ট্রং। ঠিক আছে, এখানে কেউ তো আছে যে 50-তে কানেক্ট করতে পারো। তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে চাইছে চেঞ্জ, নিজের মধ্যে খুব ভালো চেঞ্জ হওয়া, খুব সবটা পজিটিভ হওয়া, তোমার মধ্যে খুব ভালো চেঞ্জ আসুক, সেটাও পজিটিভ, তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক, সেটাও পজিটিভ। কারণ তোমার পার্টনার কিন্তু এখানে, মানুষটা কিন্তু মন থেকে খুব পজিটিভ মানুষ, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সে যেটাই করে সেটার মধ্যে সবটুকু দেয়, খুব ভালো হয়তো ম্যানিফেস্ট করতে পারে, খুব ভালোভাবে সে যেটা চায় সেটা সে কিভাবে সেটাকে সম্পূর্ণতা দেবে সেটা সে খুব ভালো করে জানে, এবং সেটা খুব সুন্দরভাবে সেটাকে এগিয়েও নিয়ে যায়, এগুলো তার গুণ। আর মন থেকে যদি বলি, তো অতি অবশ্যই এখানে কেউ আছো যে খুব ভালো 50-তেও কানেক্ট করতে পারে, বিশেষ করে তোমার এনার্জি, তোমার অনুভূতি, এগুলোকে খুব ভালো করে সে বোঝে এবং সে প্রাধান্যও দেয়। সব থেকে বড় কথা, সে প্রাধান্য দেয়। কেননা এখানে তোমাকে তোমার পার্টনার যথেষ্ট রেসপেক্ট করে, সে তোমার এমন ভালোবাসে, কেয়ার করে, রেসপেক্ট করে। অতি অবশ্যই তোমার ছোট ছোট জিনিসগুলোকে সে লক্ষ্য রাখা, সেগুলোকে ঠিকঠাক ভাবে তুমি যাতে এগোতে পারো, তোমাকে একটু হেল্প করা, সাহায্য করা, সাপোর্ট করা। কেন কিছু না কিছু ভাবে সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কে চেঞ্জ আসুক। আর সেই চেঞ্জটা সে খুব ভালো করে জানে যে এফোর্টটা দুজনের তরফ থেকে দিতে হবে, তবেই গিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো চেঞ্জ আসবে। মন থেকে তোমার পার্টনার খুবই পজিটিভ মানুষ, যে যেটা ভাবছে সেটা ভালোই ভাবছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। চলো দেখে নি সে আর কি ভাবছে, সে মন থেকে কেমন মানুষ। সে মন থেকে, এখানে আবার একবার বলবো, উইল পাওয়ার করে স্ট্রং আছে। আচ্ছা, মন থেকে সে এটাই চায় যে তোমাদের সম্পর্কটা নিয়ে যখন সে ভাবে, সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে না কোনো বাধা বিপত্তি কিছু না থাকে। আর কেমন মনের মানুষ যদি বলি, তো সে খুব পজিটিভ মাইন্ডেড, যা কিছু ভাবে পজিটিভ ভাবে ভাবে, নেগেটিভিটাকে প্রশ্রয় একদমই দেয় না। এবং যেটা তার মনে হয় সেগুলো সে ডিসকাস করে, হয়তো কোনো কাজের ব্যাপারে যদি ভাবে যে এটা করবো, তো তার তার সঙ্গে যারা কাজ করবে তো নিশ্চয়ই তার সঙ্গে ডিসকাস করবে, কেননা কাজটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য। সম্পর্ক নিয়ে যদি সে কিছু ভাবে, তো সে নিশ্চয়ই তোমার সাথে আলোচনা করবে। মানে এরকম মনেরই মানুষ যে সবকিছু যেটা করব, এবার যেখানে আমি কাজটা করতে আছি সেখানে যদি আলোচনাটা করি সুস্থভাবে, তাহলে সেই কাজটাকে আমি এগোতে পারবো। কারণ তোমার পার্টনার এখানে এমনই একজন মনের মানুষ যে যেটা কাজ হাতে নিবে, যেটা যাই হাতে নেবে সেটা সে কমপ্লিট করেই ছাড়বে, এবং সেটাও খুব সুন্দরভাবে, নেগেটিভিটি যেন না থাকে। আর অতি অবশ্যই এটা চায় তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো মিষ্টত্ব ফিরে আসুক, তোমাদের দুজনের মধ্যে যে যদি কোনো গ্যাপ হয়ে থাকে সেটা যেন আস্তে আস্তে চলে যায়। কারণ এখানে পার্টনার অতি অবশ্যই চায় যে তোমাদের সম্পর্কটা সবটা ভালো হোক, সবটা, সবটুকুই ভালো হোক, অতি অবশ্যই চায়। তো কেমন মনের মানুষ যদি বলি, আর একটা কার্ড নেব। যতগুলো কার্ড পেলাম তাদের এটাই বলবো, তোমার পার্টনার খুব পজিটিভ এবং ভালো মনের মানুষ, তার মধ্যে অনেক গুণও আছে, সাহায্য করা, সাপোর্ট করা, মন বুঝে চলা, এগুলো সবই গুণ। চলো দেখি আর দেখি কেমন মনে মানুষ। তোমার পার্টনারের মধ্যে খুব ভালো হিলিং কোয়ালিটি আছে, খুব ভালো মোটিভেট করতে পারে। তার কাছে যদি কেউ দুঃখ বলে, তো অতি অবশ্যই সে তাকে সাপোর্ট করবে। বা সে যদি কোথাও দেখে যে তার প্রিয় মানুষজন কোনো দুঃখের মধ্যে আসে, অতি অবশ্যই তাকে সে সাপোর্ট করার চেষ্টা করবে তার মতন করে। খুব ভালো হিলিং সে করতে পারে, কোনো মানুষের মনে খুব ভালোভাবে আশা জাগাতে পারে, যেটা তার কাজে কাজ হবে, মানে তাকে একটা একটা গ্রোথ দেওয়া। কোনো সময়তেই সে নেগেটিভ কথাবার্তা বলে কারো মন ভাঙা বা কোনো নেগেটিভিটি কিছু ছড়ানোর ব্যাপারে একদমই যাবে না। বা যেখানে নেগেটিভিটি থাকবে বা যেখানে মানুষজন নেগেটিভ মানুষজন থাকবে, সেখানে পার্টনার বেশিক্ষণ থাকবেও না, সেখান থেকে সরে যাবে। তো
তোমার পার্টনার সেখানেই যুক্ত হবে যেখানে পজিটিভিটি আছে, পজিটিভ মানুষজন আছে, যেখানে ভালো কিছু কথাবার্তা হবে, সেরকম জায়গায় তোমার পার্টনার বেশি যুক্ত হবে। এছাড়া তোমার পার্টনার এখানে দেখতে খুব সুন্দর হতে পারে, আবার সে তোমার খুব সুন্দর এটাও ভাবতে পারে, এটাও তার চোখে তুমি খুব সুন্দর সেটাও দেখতে পারে, এবং তোমার ব্যক্তিত্বটাও তার কাছে মুগ্ধ করার মতন। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কেমন মনের মানুষ, তো অতি অবশ্যই তোমার পার্টনার খুব ভালো মনের মানুষ, যে স্ট্রেংথ ফিরে পেতে চায়, যে কোনো রকম সম্পর্কের মধ্যে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, যে তোমাকে এই সম্পর্কটাকে কোনোভাবে হারাতে দিতে চায় না, এবং সম্পর্কে সে লয়াল থাকতে চায়, সম্পর্কটাকে সে লং টার্ম করতে চায়, সে তোমার কোথাও যে ফুলফিল তোমরা একে অপরকে করো সেটাও সে বুঝতে পারে। এছাড়া তুমি তাকে কোথাও একটা, তোমাদের মধ্যে একটা ভাইব্রেশনের আদান প্রদান হয়, সে তোমার খুব ভালো করে বোঝে, আর কোথাও সে জানে যে তুমি তাকে একমাত্র কমপ্লিট করো। অনেক কাজ করতে পারে একসাথে, অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, যতগুলো কাজ করবে প্রত্যেকটাতে নিজে সবটুকু দিয়ে করবে। এছাড়া তোমাকেও দেখে যে তুমি খুব সাপোর্টিভ, এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার সব কাজ ব্যালেন্স করে করতে চায়, নিশ্চত্ব সৌন্দর্য সবকিছু সাজিয়ে গুছিয়ে করতে চায়, বাধা বিঘ্ন সে দূর করতে চায়। সে তোমার খুব সুন্দর মনে মানুষ দেখে, সে নিজেও খুব সুন্দর মনে মানুষ। এছাড়া তোমার পার্টনারের হিলিং কোয়ালিটি আছে, মোটিভেট ভালো দিকে করতে পারে, হিলিং করতে পারে, একটা মানুষকে যত রকম ভাবে সাপোর্ট করা যায় করতে পারে। এছাড়া সে ব্যালেন্স চায়, খুব ইনটিউটিভ, এবং সে বেশ কিছু ভালো শক্তির সঙ্গে তার যুক্ত আছে, মানে সব কানেক্ট করতে পারে, তার মানে কি তার অরাটা খুব পজিটিভ বলে সে যে কোনো ভালোর সঙ্গে কিছু তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। আর যা নেগেটিভিটি আছে, যা তোমাদের মধ্যে সমস্যা আছে, সেগুলোকে সে খুব তাড়াতাড়ি রিলিজ করে দিতে চায়, কেননা নেগেটিভিটি নিয়ে চলা যায় না। তোমার পার্টনার যেহেতু পজিটিভ মনের মানুষ, সে মন থেকেই চায় যে যা কিছু হবে সেটা ভালো হবে, কোনো খারাপের কোনো কিছু এখানে ব্যাপারই থাকবে না। তো এই মুহূর্তে তোমার পার্টনার যদি বলি কেমন মনের মানুষ, তো অতীব সত্যি ভালো মনের মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে খুব ভালো বন্ধু হতে পারে, যে সবসময় পাশে থাকবে, যে ভুল হলে বলে দেবে, যে নিজের ভুলও শুধরে নেবে, একে অপরকে তোমরা যেমন গ্রোথ দেবে, একে অপরকে বদলাতে সাহায্য করবে, এবং যখন তোমাদের সেপারেশন মিটে যাবে, দেখবে যখন তোমরা আবার এক হবে, দেখবে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা অনেক আগেই চলে গেছে, যেটুকু আছে সেটা সবটাই পজিটিভ, কেননা তোমরা দুজনেই চাও সম্পর্কটাকে ঠিক রাখতে। আর যার সঙ্গে তুমি ডিল করছো, এটা যদিও বা জেনারেল রিডিং, তাও বলবো মানুষ হিসেবে সে খুব ভালো মনের মানুষ। আজকে এই পর্যন্তই মেসেজগুলো দিলাম, যতটুকু তোমাদের সাথে মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দিবে, কারণ না করবে মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।